কৌশিকদা কি বলবেন পার্ক স্ট্রিট, এন্টালি এবং তারপরে একেবারে ভর সন্ধে যাদবপুরের এই ঘটনা, মহিলাদের নিরাপত্তাহীনতা, এই শব্দটা কি তাহলে কলকাতার অভিধানে একেবারে স্থায়ী শব্দ হতে চলেছে গত কয়েকদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে? কি বলবেন? না, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি বহুবার, নানান দিক থেকে আলোচনা হয়েছে। এটা মানে একটা সামাজিক অবক্ষয়ের কথা হয়েছে, আইন শৃঙ্খলার কথা হয়েছে, এবং তাতে আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি এবং অনেক বিশিষ্ট মানুষরা যেটা বলার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে সত্যি সত্যি কোথায় কোথায় অপরাধ সংগঠিত হবে এটা তো পুলিশের পক্ষে আগে থেকে জানা সম্ভব নয়, কিন্তু অপরাধ ঘটে যাবার পর পুলিশ কিরকম ব্যবস্থা নিচ্ছে, কি দায়িত্ব নিচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিশেষ করে একটা সময় দেখা যেত যখন মহিলারা তাদের লজ্জায়, সামাজিক লজ্জার ভয়ে, পারিপার্শ্বিকতার চাপে তারা অভিযোগ জানাতে যেতেন না, কিন্তু এখন উল্টোটা ঘটছে, বরঞ্চ অনেক সাহস নিয়ে তারা এগিয়ে আসছেন, ফলে সেখানে পুলিশের কাছ থেকে এক্সপেকটেশনটাও বেড়ে যাচ্ছে। হতাশার জায়গা সেটাই লাগছিল যে মাঝখানে পরপর অনেকগুলো ঘটনা, সেখানে কিন্তু পুলিশ একেবারে রিয়াক্ট করছিল না। পুলিশ উল্টে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন থেকে শুরু করে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা সবটাই হচ্ছিল। ফলে এই যাদবপুরের ঘটনাটা তো আমি শুনলাম যে একজন গ্রেপ্তার হয়েছে, এবং আমি এটাও শুনলাম যে ওই নির্মীয়মান বহুতলে আরো অনেকে ছিল, প্রায় একটা গ্যাং রেপের মতো ঘটনা ঘটে। ফলে আমরা এক্সপেক্ট করবো যে সবাইকে ধরা হোক এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া যায় তাহলে এই ধরনের লোকদেরকে আটকানো যাবে। আরেকটা হচ্ছে আরেকটা যেটা খবর পেলাম, যেটা খুব ভয়ের, যেটা আপনাদের কাছ থেকে আমি জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই যে গ্যাংটা যারা এরকম গতকাল সন্ধ্যেবেলায় এরকম কাণ্ড করেছে, তারা ওই অঞ্চলে বেশ নাম করা, মানে কুখ্যাত। তারা এই ধরনের নানান রকম কাজের সঙ্গে যুক্ত, নানান অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, সেটা ওই এলাকার মানুষ জানেন। এবং সম্ভবত যারা আপনাদের টেলিভিশনে বাইট দিয়েছেন এলাকার মানুষ, তাদের ভেতরে ভয়ে কাজ করছে যে এই যে তারা মুখ খুলছেন, প্রতিবাদ করছেন, এর রেজাল্টটা ভালো হয়তো হবে না। এইটা আমার কাছে একটু মানে খুব আশঙ্কার মনে হচ্ছে, কারণ আমরা কিন্তু সত্যি সত্যি খুব দ্রুত এরকম একটা খারাপ সময়ের মধ্যে ঢুকে পড়বো এটা আমরা ভাবতে পারিনি। মানে মানে সমাজ বিরোধীদের দাপটটা ছিল, বরাবরই ছিল, কিন্তু আমি জানি না এই বিগত 1-1.5 বছরের মধ্যে মানে এটা একটা অস্বাভাবিক বেড়ে গেছে। মানে এবং এদের পেছনে মদত না থাকলে কিন্তু এত বাড়াবাড়ি হয় না। মানে এটা আমরা কিন্তু মানে এইরকম প্রকাশ্যে এই ধরনের অপরাধ সংগঠিত করার সাহসটা পাচ্ছে, এটার পেছনে পলিটিক্যাল ব্যাকিং না থাকলে হয় না। মানে এই অসামাজিক লোকজনদের সবসময় রাজনৈতিক দলগুলো কাজে লাগিয়েছে, চিরকাল কাজে লাগিয়েছে, এখনো তার অন্যথা হচ্ছে না, কিন্তু তার এটা অনেক বেড়ে গেছে, মানে এই তাদের সাহসটা অনেক বেড়ে গেছে। কৌশিকদা, সেক্ষেত্রে ঠিক কি মনে হয় আপনার, যেটা বেড়ে যাবার কারণ কি? কারণ প্রতিবাদের বদলা যদি প্রতিশোধ হয়, এই চিন্তা ভাবনা যদি সবসময় মনে কাজ করে, তাহলে সেই প্রতিবাদের যে সোচ্চার ব্যাপারটা, যে যার দ্বারা কাজ হবে, সেটা তো কোনোদিনই আসবে না। না, আসবে বটেই, কারণ মানে এমনি মানুষের একটা থাকে, আমরা বিশেষ করে মধ্যবিত্ত মানুষরা আমরা একটা অনেকটা সময় অবধি আমরা মেনে নিই, চুপ করে মেনে নিই, আমরা চারপাশে দেখতে চাই না, আমরা মনে করি যে না 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 দেখবো না, ভাববো না, কিন্তু তারপর যখন একদম ঘাড়ের উপরে এসে পড়ে তখন নিজের তাগিদেই মানুষ প্রতিবাদ করে। আপনি অনেক পুরনো ভাবুন, ওই গৌরীবাড়িতে ঘটেছিল যেটা, ওই হেমেন মন্ডল বলে একজন তৎকালীন একটা মাস্তান, কংগ্রেস দলের তার একটা প্রভাব ছিল, পরে সে অন্য শাসক দলের বদলা, মানে বামফ্রন্ট আসার পর সেদিকে ঢলার চেষ্টা করে। কারণ বেসিক্যালি এদের তো কোনো রাজনৈতিক বিশ্বাস নেই এই গুন্ডাদের, তারা যে দল পাওয়ারে থাকে সেই দলের আশেপাশে তারা ঘোরার চেষ্টা করে। তো সেখানে কখনো কখনো রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না এই গুন্ডাটাকে কাজে লাগালে আমার সুবিধা হবে, তখন কাজে লাগায়, পরে করে থাকে। তখন এই হেমেন মন্ডলকে গৌরীবাড়ির লোকেরা একসঙ্গে হয়ে একত্রিত হয়ে কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই বার করে দিয়েছিলেন। তো সেটা দৃষ্টান্ত হয়েছে কলকাতার ইতিহাসে। তো আমাদেরও এলাকায় আমাদের নিজেদের স্বার্থেই আমাদের একত্রিত হতে হবে, পুলিশের উপর চাপ সৃষ্টি করতে হবে। যে ঘটনাটা ঘটে গেল সেটা মর্মান্তিক,
কিন্তু আমি খুব সাধুবাদ জানাবো যে মানুষরা এগিয়ে এসে ঘটনাটা বলেছেন। আমি শুনলাম যে একটা বাচ্চা চিৎকার শুনতে পেয়ে দৌড়ে বাড়ির পাড়ার লোকজনদের ডেকে আনে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যারা মেয়েটিকে হসপিটালে পৌঁছে দিয়েছেন, যারা সাক্ষী দিয়েছেন আর কি, অন্তত আনঅফিসিয়ালি অন্তত বলেছেন পুলিশকে যে না এই ঘটনাটা ঘটেছে। কারণ আবার চেতলাতে যে ঘটনাটা ঘটে গেল তারপরে তো আবার অন্য রকমের আরেকটা চেহারা, যে অভিযোগটা সত্যি তো, মানে সত্যি সত্যি রেপ হয়েছে তো, এরকম কিছু সন্দেহ মানুষের মনে চলে আসবে। এই সব মিলিয়ে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চেহারাটা সত্যি একটা প্রশ্নচিহ্ন তুলে দেওয়ার মতো একটা পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের সঙ্গে।